السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم: التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين، أو كما قال عليه الصلاة والسلام। 19 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাতুন নবী মাহফিলের আজকের 14তম দিবসের বাদে শাহ শেষ অধিবেশনের সম্মানিত সদরে মাহফিল, উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের আশিক রাসূল, তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি ঐতিহাসিক এই সিরাতের মঞ্চ থেকে অভিনন্দন এবং মুবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যে আলোচনাগুলো আমরা করব এবং শুনব সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত এবং জীবন আদর্শ আলোচনার এই মহামঞ্চে হাজির হতে পেরে আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। আন্তরিক কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি এই মাহফিলের সম্মানিত আয়োজকদের প্রতি, যারা আমাকে এখানে আসার, বসবার এবং কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। জাযাহুমুল্লাহু খায়রান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আসা বসা, কথা বলা, শোনা এবং অংশগ্রহণকে কবুল করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতের আলোকে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনকে নতুন করে সাজাবার তৌফিক দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুহতারাম হাজিরিন, সম্মানিত সঞ্চালক যেমনটা ঘোষণা করেছেন, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী মূল্যবোধের আলোকে, অর্থাৎ কোরআন ও হাদিসের আলোকে দ্রব্যমূল্য বৃদ্ধি, মজুতদারি এবং খাদ্যে ভেজাল এই বিষয়ে আলোচনা। বিষয়টা অত্যন্ত খাটখুট্টা এবং রসখসকিন একটা বিষয়, এবং অ্যাকচুয়ালি এটা হলো একাডেমিক একটি বিষয়, মাঠে ময়দানে ওয়াজের জন্য খুব উপযোগী কোনো বিষয় নয়। আমি চেষ্টা করব কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত সহজভাবে, যেহেতু বিষয়টি অত্যন্ত সময় উপযোগী এবং প্রয়োজনীয় একটি বিষয়, আমাদের বর্তমান সময়ে আমরা যেই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছি বাস্তব জীবনে, সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি, মজুতদারি, সিন্ডিকেট ব্যবসা, খাদ্যে ভেজাল, এই বিষয়গুলো। ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা বিষয়গুলো দেখলে তার অবস্থা কী হয় এবং ইসলাম এগুলোকে প্রতিরোধ করার ব্যবস্থা কি বলে, কোরআন হাদিস এ বিষয়ে কি আছে, খোলাফায়ে রাশিদিনের আমলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এই সমস্যাগুলো ছিল কিনা এবং যদি থাকে সেগুলোর সমাধান ওনারা কিভাবে করেছেন, এই জাতীয় বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব কোরআন ও হাদিসের আলোকে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি মানুষের জীবন নির্বাহ করার জন্য, অর্থ উপার্জন করার জন্য যতগুলো বৈধ পথ আছে, বৈধ মাধ্যম আছে, তার মধ্যে সবচেয়ে পবিত্রতম এবং বরকতপূর্ণ পদ্ধতি হচ্ছে ব্যবসা বাণিজ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসা করেছেন। আমরা জানি তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাল নিয়ে তিনি সিরিয়া সফর করেছেন ব্যবসার উদ্দেশ্যে, এবং তিনি কিশোর বয়সে, তরুণ বয়সে, যুবক বয়সে তিনি তার চাচা আবু তালেবের সাথে একাধিকবার ব্যবসায়িক সফরে সিরিয়া গিয়েছেন। তৎকালীন ব্যবসার প্রাণ কেন্দ্র আজকের সিরিয়া তথা শাম, সেখানে তিনি সফর করেছেন।
বড় বড় সাহাবায়ে কেরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে অসংখ্য সাহাবী, বড় বড় সাহাবী, তাদের জীবিকা নির্বাহের উপায় ছিল ব্যবসা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ব্যবসা করার জন্য উৎসাহিত করতেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবিকা নির্বাহের সবচেয়ে উত্তম পদ্ধতিটা কি? অর্থ উপার্জনের সবচেয়ে ভালো উপায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমালুর রাজুলি বিয়াদিহি ওয়া কুল্লু বাইইন মাবরুর। যে কোনো মানুষের পরিশ্রমের উপার্জন, হাতের পরিশ্রমের উপার্জন এবং সততার সাথে ব্যবসা করে যে উপার্জন হয়, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম উপার্জন। আরেকটি হাদিস আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আলাইকুম বিত্তিজারা, তোমরা ব্যবসা বাণিজ্য করো। ফাইন্না ফিহা তিসআতা আ'শারির রিজক, কারণ ব্যবসার মধ্যে রয়েছে রিজিকের 10 ভাগের 9 ভাগ। পুরো রিজিকের মানুষের যে অর্থ উপার্জনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়ে থাকেন, এটাকে যদি ভাগ করা হয়, আল্লাহ রাসূল বলছেন ব্যবসার মাধ্যমে 10 ভাগের 9 ভাগ আসে। আর 1 ভাগ কিভাবে আসে? হাদিসের মধ্যে সেটার বর্ণনা অন্যান্য হাদিসে পাওয়া যায়। কৃষি কাজ, অন্যান্য পেশা থেকে আর 1 ভাগ আসে। তাহলে দেখা যাচ্ছে ব্যবসার ভূমিকা সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের প্রশংসায় বিখ্যাত হাদিস আমরা প্রায় সময় শুনে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা সততার সাথে, ঈমানদারির সাথে ব্যবসা করে, কাল কিয়ামতের মাঠে তাদের হাসর হবে নবীদের সাথে, আল্লাহর নেক বান্দাদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে। অনেক বড় মর্যাদার অধিকারী তারা হবে যদি সততার সাথে ব্যবসা করা যায়। সম্মানিত হাজিরিন, এই যে ব্যবসার ফজিলতগুলো আমরা শুনলাম, তার পাশাপাশি আমরা হাদিসের মধ্যে আবার ব্যবসা সংক্রান্ত বেশ কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শাস্তির কথাও এসেছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে ব্যবসায়ীরা কিয়ামতের দিন পাপিষ্ঠ এবং পাপাচারীদের কাতারে গিয়ে দাঁড়াবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। তারা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আলাইসা ক্বাদ আহাল্লাল্লাহুল বায়', আল্লাহ কি ব্যবসাকে হালাল করেন নাই? ব্যবসা তো হালাল জিনিস। তাহলে কিয়ামতের মাঠে ব্যবসায়ীরা পাপিষ্ঠ অপরাধীদের কাতারে গেল দাঁড়াবে। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সব ব্যবসায়ীদের কথা বলছি না, ইল্লা মান সাদাকা ওয়াত্তাকা ওয়া বাররা, ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাক। যে সকল ব্যবসায়ীরা বৈধ অবৈধ, জায়েজ নাজায়েজ, হালাল হারামের পার্থক্য নিরূপণ করে ব্যবসা করবে, আল্লাহকে ভয় করে ব্যবসা করবে, যারা সততা আমানতদারিতার সাথে ব্যবসা করবে, এবং ব্যবসার সাথে সাথে যারা ব্যবসার যাকাত আদায় করবে, সাদকা করবে, এই সকল বিষয়গুলোকে যারা সমন্বিতভাবে করবে, তাদের কথা আমি বলছি না। আমি বলছি ওই সমস্ত ব্যবসায়ীদের কথা যারা ইউহাদ্দিসুনা ফায়াকযিবুন, যারা কথা বললেই মিথ্যা কথা বলে, ব্যবসা করে মিথ্যার উপর দিয়ে, ওয়াহলিফুনা ফায়াসামুন, এবং শপথ করে অহরহ মিথ্যা শপথ করে পাপাচারে লিপ্ত হয়। অর্থাৎ নিজের পণ্যকে বিক্রি করার জন্য নানা ধরনের চল চাতুরি তারা আশ্রয় নেয়। তারা নিজের পণ্যকে ফুলিয়ে ফাভিয়ে এমনভাবে প্রচার করে যে আমারটাই হলো পৃথিবীর সেরা পণ্য। মিথ্যা প্রচারণা, অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন প্রচারণা টিভিতে, রেডিওতে, পত্রিকায় এমনভাবে দেয় মনে হয় যেন এটাই হলো পৃথিবীর সেরা পণ্য, অথচ বাস্তবতা সেরকম নয়। এইরকম যারা চল চাতুরি, মিথ্যা শপথ, মিথ্যা প্রচারণার মাধ্যমে পণ্য বিক্রি করার চেষ্টা করে, আমি তাদের কথাই বলছি। আল্লাহ রাসূল বলেছেন। আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলছেন, 3 প্রকার মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না রহমতের দৃষ্টিতে। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, তাদের সাথে কোনো প্রকার কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না,
এবং তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা হবে। 3 প্রকারের মানুষ, তার মধ্যে 3 নম্বর হচ্ছে যেটা আমাদের জন্য প্রাসঙ্গিক, আমি সেটাই বলছি, আল মুনফিক সিলাতাহু বিল হিলফ। যে ব্যক্তি, যে ব্যবসায়ী তার পণ্যকে বিক্রি করার জন্য মিথ্যা শপথের আশ্রয় নেয়, এই ধরনের ব্যবসায়ীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কথা বলবেন না এবং তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। সম্মানিত হাজিরিন, সুতরাং আমরা দেখতে পাচ্ছি একদিকে ব্যবসার ফজিলতের বর্ণনা আছে, আরেক দিকে ব্যবসায়ীদের সম্পর্কে বিভিন্ন ধরনের আযাব গজবের বর্ণনা হাদিসে পাওয়া যায়। কোন ধরনের ব্যবসায়ী আযাব গজবের শিকার হবে, কেন হবে, তার অন্যতম কারণ হবে আজকের যে বিষয়টা, মজুদদারি এবং পণ্যে ভেজাল। এই সমস্ত কারণে অধিকাংশ ব্যবসায়ীরা ধরা খেয়ে যাবে কিয়ামতের মাঠে। হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা সদকা করেছে, যাকাতও দিয়েছে, কিন্তু এই সমস্ত আল্লাহ রসুলের নির্দেশনা না মানার কারণে তারা সেদিন ধরা খেয়ে যাবে। আমরা এই বিষয়টা কিন্তু সবাই জানি যে মজুদদারি, পণ্যের মধ্যে ভেজাল দেওয়া, এটা তো অপরাধ, এটা ইসলামের দৃষ্টিতে হারাম। এটা জানে না এমন কি কেউ এখানে আছে? আমার মনে হয় না। আমার মনে হয় যারা ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা সবাই জানে যে মজুদদারি করে মানুষকে কষ্ট দিয়ে দাম বাড়িয়ে দেওয়া এবং পণ্যের মধ্যে ভেজাল ঢুকিয়ে দেওয়া, এটা যে হারাম, এটা আমরা সবাই জানি, কিন্তু মানি না। আমরা দিনের পর দিন এটা করে যাই, বছরের পর বছর, যুগের পর যুগ। এমন ব্যবসায়ীরাও আছেন আমাদের সমাজে যারা বলেন যে একটু আধটু ভেজাল না বিশালে তো ব্যবসা করা যাবে না, একটু আধটু প্রতারণার আশ্রয় না নিলে তো ব্যবসা করা যায় না আজকাল সমাজে, এরকম কথাও বলেন। এটা কেন বলে জানেন? কারণ আমরা ইসলামটাকে ভাগ করে ফেলেছি। আমরা মনে করছি যে মুসলমান মানে কি? মুসলমান মানে হচ্ছে আমি 5 ওয়াক্ত নামাজ যদি পারি পড়বো, জুমার নামাজটা পড়বো, রমজান আসলে রোজা রাখবো, তারাবিটা যদি সম্ভব হয় পড়বো, আর যদি কিছু সম্পদ থাকে কিছু যাকাত সদকা করবো, আর কিছু টাকা পয়সা থাকলে মাঝে মাঝে গিয়ে মক্কা শরীফে গিয়ে উমরা করে আসবো, আরো বেশি সম্পদ থাকলে একটু হজ করে আসলাম, আর এলাকার মসজিদ মাদ্রাসা থাকলে কিছু দান সদকা করলাম, এই তো বাস আমি পাক্কা মুসলমান হয়ে গেলাম। এই ধরনের একটা ধারণা আমাদের মধ্যে আছে। অপরদিকে আমার পারিবারিক জীবনে, আমার সমাজ জীবন, আমার ব্যবসা বাণিজ্য, লেনদেন, মানুষের সাথে আচার আচরণ, কোথাও ইসলামের কিছু নাই। আমার সেদিকে কোনো কিছু খেয়াল নাই। আমরা মনে করছি ইসলাম সেদিকে নাই। ইসলাম শুধু ওই যে নামাজ বললাম, রোজা, যাকাত, কয়েকটা ইবাদত, মসজিদ, মাদ্রাসা, এগুলোর মধ্যে ইসলাম, কিন্তু বাস্তবতা তো সেরকম নয়। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ একটা জীবন বিধান। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমার সকাল থেকে রাত পর্যন্ত যত কাজ আমি করি, যত কাজ আমাকে করতে হয় একজন মানুষ হিসাবে, সকল কাজে আল্লাহর বিধান আছে, সকল কাজে রসুলের নির্দেশনা আছে, তো ব্যবসার মধ্যেও আছে। তো আমরা একটা অংশ মানছি, একটা অংশ মানছি না। আমরা নামাজেরটা ঠিকই মানছি, কিন্তু ব্যবসাটা মানছি না। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের একটা অংশকে মানবে আর আরেকটা অংশকে অস্বীকার করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক মুসলমান, অর্ধেক শয়তানের অনুসারী। আমি কিছুটা আল্লাহর অনুসারী, কিছুটা শয়তানের অনুসারী, কিছুটা মনের মতো চলবো, কিছুটা রসুলের মতো করে চলবো, এই ধরনের হওয়ার কোনো সুযোগ ইসলামে নাই, নাই। এই যে আয়াতটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুসলমানগণ, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই আয়াতটা যে ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছিল, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের ঘটনাটা শোনাই, তাহলে বুঝবেন যে ইসলাম কি চায় আসলে আমাদের কাছ থেকে। এই আয়াত নাজিল হয়েছিল মদিনায়। এক ইহুদি পণ্ডিত ছিল আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন হিজরতের পরে। ইসলাম গ্রহণ করার পরে তিনি ভাবলেন, তিনি তো ইহুদি ছিলেন, ইহুদি থেকে মুসলমান হয়েছেন, তিনি ভাবলেন যে ইহুদি ধর্মে শনিবার হচ্ছে পবিত্র দিন, আমাদের যেমন শুক্রবার পবিত্র দিন, ইহুদি ধর্মে শনিবার পবিত্র দিন। উনি ভাবলেন আমি শুক্রবার পবিত্র দিন এটাও মানলাম,
শনিবারটাও মানলাম। ইসলামে তো কোথাও লেখা নাই যে শনিবারকে পবিত্র দিন মনে করা যাবে না, বা শনিবারকে আপনার কি করতে হবে, অসম্মান করতে হবে, এরকম কোনো কিছু লেখা তো নাই না। আল্লাহর দিন সকল সমান, তবে শুক্রবারের আলাদা ফজিলত বর্ণনা করা আছে। তিনি ভাবলেন যে আমি শুক্রবারও মানলাম, শনিবারও মানলাম, এতে তো ইসলামের কোনো ক্ষতি হচ্ছে না। আবার উনি ভাবলেন ইসলামের মধ্যে উটের গোশত খাওয়া জায়েজ, উটের গোশত তো কোনো হারাম না, কিন্তু ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম ছিল। ইহুদিরা উটের গোশত খাইতে পারতো না। আমাদের যেমন শুকরের গোশত হারাম, ইহুদিদের জন্য উটের গোশত খাওয়া হারাম ছিল। তো উনি আব্দুল্লাহ ইবনে সালাম তো ইহুদি থেকে মুসলমান হয়েছে। তো উনি ভাবলেন যে আমি মুসলমান হয়েছি, এখন উটের গোশত খাওয়া তো আর ফরজ না, আমি না খাইলে বা কি হয়, তাই না? একজন মুসলমান যদি সারা জীবন উটের গোশত না খায় থেকে গুনাহগার হবে? হবে না। গরুর গোশত খাওয়া কি আমার জন্য ফরজ? না, জায়েজ, মানে গরুর গোশত খাওয়াটা হালাল আল্লাহ করে দিয়েছেন, ফরজ তো আর করেন নাই, তাই না? তো আব্দুল্লাহ ইবনে সালাম ভাবলেন মনে মনে ভাবছেন, কাউকে কিন্তু বলেন নাই, যে আমি উটের গোশত খাইলাম না, তাইলে হইল কি, ইসলামও মানা হইল, ইহুদি ধর্ম মানা হইল। ইসলামে উটের গোশত খাওয়া হারাম করে নাই, তাই না? তো ইসলামে জায়েজ, আমি খাইলাম না, জায়েজ জিনিস খাইলাম না, কত জায়েজ আমরা খাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ হয় না। তুমি মুসলমান হবা, আবার মনে মনে ইহুদিদের জিনিসকে ভালোবাসবা। ওই যে ইহুদিরা উটের গোশত খায় না, আমিও খাইলাম না, তারা শনিবারকে সম্মান জানায়, সেদিন কাজকর্ম বন্ধ রাখে আমাদের শুক্রবারের মতো, তো তুমি আবার শনিবারকেও সম্মান করবা, শুক্রবারকেও সম্মান করবা, দুই নৌকায় পা দেওয়া যাবে না। কিছুটা মুসলমান কিছুটা ইহুদি, এরকম হওয়া যাবে না। সুতরাং আমি নামাজ রোজাও করলাম, আবার ব্যবসা বাণিজ্যে এরকম ভেজাল দিলাম, মজুদদারি করলাম, এগুলো চলবে না। এটা মুসলমানের স্বভাব নয়। এই যে মজুদদারি, এবার আমরা মূল আলোচ্য বিষয়টাতে আসি। মজুদদারি জিনিসটা কি? মজুদদারি জিনিসটা হচ্ছে মানুষের প্রয়োজনকে পুঁজি করে ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে মানুষকে কষ্ট দেওয়ার জন্য, পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে কোনো জিনিস কিনে জমা করে রাখলাম, এরপরে যখন বাজারে সংকট সৃষ্টি হবে, দাম বেড়ে যাবে, এরপর আমি বিক্রি করলাম, এটাকে বলা হয় মজুদদারি। কোনো ব্যক্তি যদি এরকম করে যে আমি নিজে খাওয়ার জন্য কিছু আলু কিনে রাখলাম, সস্তা আলু, যখন মৌসুম থাকে আলু সস্তা থাকে, তা আমি এক মণ আলু করে রাখলাম, এটা তো আর মজুদদারি হবে না, কারণ এটা আমি নিজের ব্যবহারের জন্য, আমি খাওয়ার জন্য কিনেছি। অথবা আমি বাজারে সংকট সৃষ্টি করার উদ্দেশ্য নয়, এমনিতেই ব্যবসার জন্য অনেকেই করে থাকে যে মৌসুমে আলু কিনে রাখে, ওই বর্ষাকালে যখন আলুর দাম বাড়ে বিক্রি করে, এতে করে বাজারে সংকট সৃষ্টি করে দাম বাড়ানো, এটা উদ্দেশ্য না। কিছুটা লাভ হবে, এটা স্বাভাবিক হয়। ন্যাচারালি কিছু জিনিস আছে যেগুলো মৌসুমে দাম কম থাকে, মৌসুমের পরে দাম বাড়ে, এটা ন্যাচারালি হয়, প্রতি বছর এরকম হয়। এরকম মজুদদারিকে মজুদদারি বলে না। মজুদদারি বলে যেটা আমি ইচ্ছাকৃতভাবে বাজারে সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার জন্য কিনে রাখলাম, যখন সংকট সৃষ্টি হলো মানুষের এই অভাবকে পুঁজি করে আমি বিশাল অঙ্কের লাভ মুনাফা করে বাজারে বিক্রি করলাম, এটাকে বলা হয় মজুদদারি, এবং ইসলাম এটাকেই হারাম করেছে। এটা কতটা ভয়াবহ, কতটা জঘন্য হতে পারে এই মজুদদারি, তার নজির আমরা আমাদের একটা ইতিহাসে আমরা জানি যে ৭৬ মন্বন্তর নামে একটা দুর্ভিক্ষ আছে আমাদের ইতিহাসে। সেটা হলো 1176 বাংলা সন হিসাবে 1176 সাল, তখন ইংরেজি সন ছিল 1769 সাল, ব্রিটিশ আমলের একেবারে শুরুর দিকে। এদেশে ব্রিটিশরা ক্ষমতায় এসেছিল সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে 1757 সালে। তার ঠিক পরপর 10 বছর পরে 57 সালের পরে 59 সালে 1759 সালে এক ভয়াবহ দুর্ভিক্ষ এই ভারতীয় উপমহাদেশে হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছিল, হাজার হাজার মানুষের লাশ রাস্তায় পড়ে থাকতো, দাফন করার মতো মানুষ পাওয়া যায় নাই, এমনকি মরা মানুষের গোশত পর্যন্ত মানুষ খেয়েছে। মা বাবা তার সন্তানকে বিক্রি করে দিয়েছে অভাবের তাড়নায়,
আবার অনেক সময় দেখা গেছে ক্রেতাও খুঁজে পাওয়া যায় নাই। এই দুর্ভিক্ষটা কেন সৃষ্টি হয়েছিল আপনারা জানেন? এই দুর্ভিক্ষটা সৃষ্টি হয়েছিল ব্রিটিশ কোম্পানি, ব্রিটিশ ব্যবসায়ীদের মজুতদারি থেকে। ঘটনাটা ছিল এরকম যে ব্রিটিশরা যখন বাংলা শাসন গ্রহণ করলো, বাংলা, বিহার, উড়িষ্যার শাসন, তখন তারা একটা নতুন আইন করেছিল। আইনটা হচ্ছে, এর আগে কৃষকরা সরকারি খাজনা আদায় করতো ধান চাল দিয়ে। তো ব্রিটিশরা আইন করলো ধান চাল দিয়ে খাজনা দেওয়া যাবে না, খাজনা দিতে হবে নগদ টাকায়। এখন কৃষকদের হাতে সাধারণত আমাদের দেশে তৎকালীন সময়ের কথা আপনি চিন্তা করেন, 200 বছর আগে টাকা থাকতো না, ধান থাকতো, গোলাভরা ধান, চাল থাকতো। এখন এই আইন যখন করলো, কৃষকরা বাধ্য হলো তাদের ধান বিক্রি করার জন্য। এই সুযোগে ব্রিটিশ ব্যবসায়ীরা জায়গায় জায়গায়, বিভিন্ন গ্রামে গ্রামে ধান কেনার কেন্দ্র খুলল। ব্রিটিশ ব্যবসায়ীরা এই সুযোগে সস্তায় ধান কিনে নিল, সমস্ত ধান কিনে ফেললো। দেশের মধ্যে খাদ্যের অভাব দেখা দিল, ধান পাওয়া যাচ্ছে না, চাল পাওয়া যাচ্ছে না বাজারে, ছড়া মূল্য দিয়েও ধান চাল পাওয়া যাচ্ছে না। তখন কৃষকদের হাতে টাকা নাই, ওদিকে বাজারে চালের দাম চড়া। বাধ্য হয়ে যাদের 2-1 টাকা ছিল যারা কিনতে পেরেছে, যারা কিনতে পারে নাই, খেতে পারে না। না খেতে পেরে ভাতের অভাবে লক্ষ লক্ষ মানুষ এদেশে মারা গেছে এই মজুতদারির কারণে। এটাই হলো মজুতদারির ফল। এটা ছিল 76-এর মন্বন্তর, অর্থাৎ 1176 বঙ্গাব্দ ছিল তখন, সেই জন্য এটাকে 76 বলা হয়। 76-এর দুর্ভিক্ষ। একই আরেকটা দুর্ভিক্ষ দেশে হয়েছিল ব্রিটিশ শাসন আমলের শেষের দিকে, 1943 সালে আরেকটা দুর্ভিক্ষ হয়েছিল। তার কারণও একইভাবে ব্রিটিশ ব্যবসায়ীদের মজুতদারি ছিল। এই মজুতদারি কতটা ভয়াবহ সেটা আমরা এখন জানতে পারছি। এই মজুতদারির আধুনিক নাম হচ্ছে সিন্ডিকেট। সিন্ডিকেট হলো একটা মজুতদারি। সিন্ডিকেট করে তারা একটা পণ্যকে এক জায়গায় রেখে দেয়, এরপর তারা ঠিক করে দেয় এটা কত টাকা বিক্রি হবে বাজারে। এটা হলো মজুতদারি। এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে পথে বসিয়ে দেওয়া হচ্ছে, কোটি কোটি মানুষের পেটে লাথি মারা হচ্ছে, মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম বাড়িয়ে হাতে গোনা কয়েকজন মানুষ আঙ্গুল কুলে কলা গাছ হয়ে যাচ্ছে। ইসলাম এটা কখনো বরদাস্ত করে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর বিষয়ে 1400 বছর আগে হুঁশিয়ার করে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি কোনো খাদ্যদ্রব্য 40 দিন জমা করে রাখবে, 40 দিন জমা করে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। কঠিন শাস্তি কি? কঠিন শাস্তি হচ্ছে তার প্রতি আল্লাহর কোনো দায়িত্ব থাকবে না, আল্লাহর সমস্ত দায়িত্ব থেকে সে মুক্ত, অর্থাৎ তার কোনো জিম্মাদারি আল্লাহ নিবেন না। সে কি জাহান্নামে গেল না কোথায় গেল এটা আল্লাহর দেখার বিষয় নয়। আরেক হাদিসে ইরশাদ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন, একমাত্র জঘন্য অপরাধী ছাড়া কোন সাধারণ মানুষ এই ধরনের মজুতদারি করতে পারে না। এই মজুতদারি শুধু মুসলমান নয়, স্বাভাবিক যাদের মনুষ্যত্ববোধ আছে, মানবিকতা যার ভিতরে আছে, সে করতে পারে না। একজন মানুষ হয়ে তার কারণে কোটি কোটি মানুষ কষ্ট পাবে, না খেয়ে মারা যাবে, এরকম চিন্তা সুস্থ স্বাভাবিক কোন মানুষ করতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন জঘন্য অপরাধী ছাড়া এই কাজ কেউ করতে পারে না। এখানে হাদিসের মধ্যে অপরাধী বোঝানোর জন্য যেই শব্দটা আল্লাহ রাসূল চয়ন করেছেন সেটা হচ্ছে খাতিউন। খাতিউন এই শব্দটা কোরআনের মধ্যে ফেরাউনকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। আল্লাহ বলছেন নিশ্চয় ফেরাউন, তার মন্ত্রী হামান এবং তার সৈন্যবাহিনী, যারা বনি ইসরায়েলকে জীবন্ত কেটে ফেলতে পাবে, অত্যাচারের স্ট্রিম রোলার চালিয়েছিল বনি ইসরায়েলের উপরে, এবং পৃথিবীর বুকে সবচেয়ে বড় ক্ষুধাদ্রোহী হলো ফেরাউন। সেই ফেরাউন, তার মন্ত্রী হামান, তার সৈন্যবাহিনী, তারা ছিল জঘন্য অপরাধী। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটা ব্যবহার করেছেন অপরাধী বোঝানোর জন্য, ঠিক একই শব্দ আল্লাহ রাসূল এই মুহতাকির যারা মজুতদারি তাদেরকে বোঝানোর জন্য ব্যবহার করেছেন।
এখান থেকে আমরা বুঝতে পারছি এটা কত বড় অপরাধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে। শুধু মজুদদারি নয়, যে কোনোভাবে কেউ যদি মুসলমানদের সমাজে, মুসলমানদের দেশে, একটি রাষ্ট্রে যে কোনোভাবে পণ্যের দাম বাড়ানোর জন্য চেষ্টা করে, আল্লাহ রাসূল বলছেন সেই হলো জঘন্য কুখ্যাত অপরাধী। তার চেয়ে বড় অপরাধী আর কেউ হতে পারে না, কারণ সে কোটি কোটি মানুষের রিজিকে হাত দিয়েছে, কোটি কোটি মানুষের পরিবারের অভাব অনটনের সে কারণ হয়েছে। সম্মানিত উপস্থিতি, এখন আমরা আলোচনায় আসব ইসলাম এগুলোকে প্রতিরোধ করার জন্য কি করেছে, প্রতিরোধ কিভাবে করা হবে। যদি একটা সমাজে মজুদদারি চলে তাহলে এটা প্রতিরোধ করা হবে কিভাবে। আমরা খুলাফায়ে রাশিদিনের আমলে আমরা দেখতে পাচ্ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে প্রথম কাজ যেটা করা হবে, ইসলামী যদি রাষ্ট্র ব্যবস্থা থাকে, ইসলামী রাষ্ট্র হওয়া দরকার নাই, একটা যদি সুশাসন থাকে একটা দেশে, সেই দেশের মজুদদারি দমন করার জন্য প্রথম দায়িত্ব হবে কঠোরভাবে বাজার মনিটরিং করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাজারে বাজারে ঘোষণা দিয়েছিলেন যে লা হুকরাতা ফি আসওয়াকিনা, আমাদের বাজারে খবরদার কেউ মজুদদারি করার চিন্তাও করবে না। তিনি আরো ঘোষণা দিয়েছিলেন যাদের হাতে অতিরিক্ত টাকা আছে তারা সেই টাকা দিয়ে পণ্য কিনে জমা রেখে পরবর্তীতে বিক্রি করার চিন্তাও করবে না। কেউ যদি এরকম করে আমাদের কাছে খবর আসে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। হযরত ওমর শুধু ঘোষণা দিয়ে ক্ষান্ত হন নাই, তিনি বাজার মনিটরিং করার জন্য একজনকে দায়িত্ব দিয়েছিলেন। মদিনার বাজার মনিটরিং করতেন একজন মহিলা, এক মহিলা ছিলেন, বৃদ্ধ মহিলা, বয়স্ক। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন মুসলমানদের সাথেই, এবং তিনি জাহিলি যুগ থেকে মক্কা নগরীতে যে কয়েকজন মানুষ লেখাপড়া জানতেন, ওই মহিলা ছিল তাদের মধ্যে একজন, শিক্ষিত মহিলা ছিল, তার নাম ছিল শিফা। এই শিফা নামে এক মহিলাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজার মনিটরিং এর দায়িত্ব দিয়েছিলেন। কঠিনভাবে সেই মহিলা সেই দায়িত্ব পালন করতেন। বাজার ঘুরে 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 দেখতেন কোথাও এরকম কোনো অপরাধ সংঘটিত হচ্ছে কিনা, কেউ পণ্যে ভেজাল দিচ্ছে কিনা, কেউ বাজারে দাম বাড়ানোর চেষ্টা করছে কিনা, সিন্ডিকেট করে কঠিনভাবে মজুরি করা হতো। যদি কেউ না মানে এই নজরদারি, তখন তার বিরুদ্ধে কি ব্যবস্থা হবে, এটা আমরা দেখতে পাই হযরত আলী, হযরত উসমানের শাসন আমলে এরকম ব্যবস্থা হয়েছে। হযরত আলী তাদেরকে দেশান্তর করেছেন, এই সমস্ত ব্যবসায়ীদেরকে গ্রেফতার করে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। এবং তাও যদি না হয়, একবার হযরত আলী এরকম মজুদদারির অপরাধে এক ব্যবসায়ীর সমস্ত মালামাল ক্রুক করে জ্বালিয়ে দিয়েছেন। এই ধরনের কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। একদিকে ইসলাম মানুষকে পরকালের ভয় দেখায়, পরকালের ভয় দেখিয়ে কিন্তু ক্ষান্ত হয় না, সাথে সাথে দুনিয়ার শাস্তিও কার্যকর করে। একদিকে জেনার শাস্তি আখিরাতে কি হবে সেটা বলেছে, আরেকদিকে জেনার শাস্তি দুনিয়ার মধ্যেও কায়েম করেছে। মজুদদারির শাস্তি কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার দিকে তাকাবেন না সেটাও বলেছে। অপরদিকে দুনিয়ার মধ্যে তার শাস্তির ব্যবস্থা করেছে, তাকে বন্দী করেছে, দেশান্তর করেছে, তার বিরুদ্ধে যত প্রকারের আইনি ব্যবস্থা নেওয়া দরকার কঠিনভাবে সেই ব্যবস্থা নিয়েছে। ফলে ইসলামী শাসন আমলে এই ধরনের মজুদদারি করে কেউ রেহাই পায়নি। সম্মানিত হাজিরিন, মুসলমান ব্যবসায়ীরা এই মজুদদারিকে কতটা ভয়ের চোখে দেখতেন তার একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। মিশরে এক বুজুর্গ মুসলিম ব্যবসায়ী ছিলেন, তিনি মিশর থেকে গম কিনে ইরাকের বসরা নগরীতে পাঠাতেন, অর্থাৎ রপ্তানি করতেন। গম মিশর থেকে কিনে সেটা রপ্তানি করতেন বাসরা নগরীতে, বর্তমান ইরাকের বসরা নগরীতে। একবার তিনি এক জাহাজ ভর্তি গম পাঠালেন বসরায়। বসরায় তার যে কর্মকর্তা ছিল, যিনি তার পক্ষ থেকে তার ব্যবসা দেখাশোনা করতেন, তার কাছে তিনি চিঠি লিখে দিয়েছেন যে তোমার কাছে যখন এই জাহাজটা পৌঁছবে, যেই দিন তোমার কাছে পৌঁছবে সেই দিন বাজারে যেই দরে গম বিক্রি হবে তুমি সাথে সাথে সেই দরে এই গমগুলো পাইকারি যারা ব্যবসায়ী তাদের কাছ থেকে বিক্রি করে ফেলবা, একদিনের জন্য জমা রাখবে না। ঠিকই
জাহাজ পৌঁছে গেল বসরাতে। জাহাজ যখন বসরাতে পৌঁছে গেল, সেখানে ওই ব্যবসায়ীর যে কর্মচারী, তার কিছু বন্ধু বান্ধব ব্যবসায়ী ছিল, তারা তাকে পরামর্শ দিল, দেখো এই গমগুলো যদি তুমি একটা সপ্তাহ, আগামী সপ্তাহ পর্যন্ত যদি ধরে রাখো বিক্রি না করে, তুমি আগামী শুক্রবারে এটা কিন্তু ডবল দামে বিক্রি করতে পারবে। ওই লোকের মাথায় এটা কাজ করলো যে ঠিক আছে, দাদা ঠিকই বলতেছে, 2-1 দিন ধরে রেখে যদি ডবল দাম পাওয়া যায় সমস্যা কোথায়। সে ধরে রাখলো, বিক্রি করা নাই। তার মালিকের নির্দেশ ছিল কি, যেই দিন পৌঁছবে সেই দিন বিক্রি করে দিবা। কিন্তু সে 1 সপ্তাহ ধরে রাখলো। পরবর্তী শুক্রবার যখন আসলো, সে বাজারে এগুলো বিক্রি করলো এবং ঠিকই তার ডাবল দাম সে পেয়ে গেল। সে অত্যন্ত খুশি হয়ে তার মালিকের কাছে চিঠি লিখলো যে আমি গম বিক্রি করেছি, ডাবল দাম পেয়েছি। কিন্তু ওই ব্যবসায়ীটা ছিল অত্যন্ত ইমানদার, সৎ মুসলমান ব্যবসায়ী। তিনি এটা মোটেও পছন্দ করলেন না। তিনি সাথে সাথে তার কর্মচারীর কাছে চিঠি লিখলেন যে তুমি আমার নির্দেশ অমান্য করে অত্যন্ত বড় অপরাধ করেছ। আমি তোমাকে নির্দেশ দিয়েছিলাম যেই দিন তুমি হাতে পাবে সেই দিন বিক্রি করে দিবে, কিন্তু তুমি আমার নির্দেশ পালন করো নাই। এখন তুমি যেটা করবে সেটা হচ্ছে গম বিক্রি করে তুমি যত টাকা পেয়েছো সব টাকা বসরা নগরীতে যত গরিব মানুষ আছে সবাইকে তুমি দান করে দিবা। একটা টাকাও যদি তুমি তোমার কাছে রেখেছো, আমি শুনেছি, তোমার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। সুবহানাল্লাহ, দেখেন কত সৎ। এবং তিনি সেখানে আরো উল্লেখ করেছেন, চিঠির শেষ বাক্যটা ছিল এরকম যে আমি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে মজুদদারি ব্যবসায়ী হয়ে দাঁড়াতে চাই না। তুমি যে 7 দিন গমগুলা রেখে দিয়েছো, এর ফলে 7 দিনের কারণে ডাবল দাম হয়ে গেছে, এই অপরাধী হয়ে আমি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। এই ছিল মুসলমান ব্যবসায়ীদের সততা, আমানতদারিতা, খোদা ভীরুতা। এই গুণাবলীগুলো ছিল বলেই সোনালী যুগের সোনার মানুষগুলো শান্তিতে ছিল। এরপর আমাদের পরবর্তী আলোচ্য বিষয় যেটা পণ্যে ভেজাল দেওয়া। সম্মানিত হাজিরিন, পণ্যে ভেজাল এটা আজকের যুগে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে আমাদের মাছ, মাংস, ফল মূল, শাক সবজি থেকে শুরু করে কসমেটিক্স, সাবান, শ্যাম্পু, আপনার মেয়েদের যে সুনো পাউডার, এগুলো থেকে শুরু করে এমন কোনো পণ্য নাই বাজারে যেটা আপনি 100% নিশ্চিত হয়ে কিনতে পারবেন। যেটাই কিনতে যাবেন মনে হয় এটা মনে ভেজাল আছে। আমরা কিছুটাই নিশ্চিত হতে পারি না। আমি আমার সন্তানকে একটা আপেল খাওয়াবো, সেটা যে 100% শিওর, ভেজাল মুক্ত, কোনো কেমিক্যাল এখানে মেশানো হয় নাই, এটা আমি নিশ্চিত হতে পারছি না। সব কিছুতে ভেজাল, সব কিছুতে ভেজালের সয়লাভ হয়ে দাঁড়িয়েছে। অথচ এটা কত বড় অপরাধ, এটা যদি আমার মুসলমান ভাইয়েরা জানতো, যদি আল্লাহর ভয় তাদের কলিজার ভিতরে থাকতো, তারা কিছুতেই এমন কাজ করতে পারতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার বাজারে হাঁটতেছিলেন, দেখতেছেন কে কি বিক্রি করতেছে, কেমন করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই এরকম মদিনার বাজারে যেতেন, দেখতেন মানুষ, মুসলমান ব্যবসায়ীদের হাল হাকিকত কি। তিনি দেখলেন বাজারের এক কোনায় এক লোক অনেকগুলো গমের স্তূপ নিয়ে বসে আছে, গম বিক্রি করতেছে। তিনি কাছে গেলেন, কাছে গিয়ে কেমন জানি আল্লাহ রাসূলের সন্দেহ হলো। তিনি হাত ঢুকাই দিলেন গমের স্তূপের ভিতরে, হাত ঢুকাই দিয়ে দেখলেন ভিতরে ভিজা ভিজা। বের করলেন, হাত টেনে বের করে দেখলেন ভিতরের গমগুলা ভিজা, উপরের গমগুলা শুকনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই ব্যবসায়ীকে ধমক দিয়ে বললেন যে আফালা জাআলতাহু ফাওকা আত-তাআম কাইয়ারাহুন নাস, কি ধরনের কথা, তুমি ভিজা গমগুলোকে উপরে রাখতে পারো নাই? ভিজাগুলো উপরে রাখলে তো মানুষ জানতো যে এখানে কিছু ভিজা গম আছে আর কিছু শুকনা গম আছে। শুকনা গম আর ভিজা গম তো এক দাম না, এক পাশে ভিজা চাউল আর এক পাশে শুকনা চাউল, এক দাম তো হবে না। তো উনি করতেছেন কি, ভেজালটা শুকনাটা ভিজার সাথে মিশাই দিয়ে চালাই দিতে চাচ্ছেন।
আল্লাহ রসুল ধরে ফেলেছেন। ওই লোকটা তখন কাঁপতে কাঁপতে আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাইল, কিন্তু আল্লাহ রসুল তখন তার সেই বিখ্যাত হাদিস খানা বললেন, মান গস্যা ফালাইসা মিন্নি। আল্লাহ রসুল বললেন, এরকম ভাবে যারা প্রতারণা করে, মানুষের সাথে, মুসলমানদের সাথে প্রতারণা করে, সে আমার উম্মত হতে পারে না। প্রতারণা সেটা যে কোনো ভাবে হতে পারে। সেটা আপনি পণ্যের মধ্যে ভেজাল দিয়ে করতে পারেন, কম দিয়েও করতে পারেন, ওজনে কম দিয়েও করতে পারেন, মিথ্যা কথা বলেও করতে পারেন। একটা 2 নম্বর জিনিসকে 1 নম্বর বলে আপনি গুণগান এমন ভাবে প্রচার করলেন যে ক্রেতা বিমোহিত হয়ে সে আপনার পণ্যটা কিনে নিল, মনে করলো যে এটাই হলো দেশের সেরা পণ্য, কিন্তু বাস্তবে ওইটা হলো ওই যে 1 নম্বর পচা সাবানের মতো। এটা হলো 1 নম্বর পচা সাবান, আপনি মনে করলেন এটাই হলো সারা দুনিয়ার 1 নম্বর সাবান। এরকম ভাবে যদি যে কোনো ভাবে যদি আপনি প্রতারণা করেন, তাহলে এই হাদিস তার জন্য প্রযোজ্য হবে। মান গস্যা ফালাইসা মিন্নি। আল্লাহ রাসূল বললেন যে আমার উম্মত কারো সাথে এরকম প্রতারণা করবে, সে আমার উম্মত হতে পারে না। এক সাহাবী ছিলেন, খুব সহজ সরল সাহাবী। তিনি যখন বাজারে যেতেন, লোকজন তাকে যে কোনোভাবে ঠকাই দিত। কিছু লোক আছে না যে মাছ চিনে না, পচা মাছ তাজা মাছ বুঝতে পারে না, তাই না? চাউলের বিভিন্ন ধরন থাকে, কোনটা ভালো চাউল কোনটা খারাপ চাউল বুঝতে পারে না। এরকম অনেক মানুষ সমাজে আছে। তো বাজারে যখন যায়, সবসময় দেখা যাচ্ছে সে বেচারা ঠকে যায়। বর কাছে যখন যায় বকা খায়, কি নিয়ে আসতো বাজার থেকে, এরকম হয় ঘটনা। তো ওই লোকটা ছিল এরকম, এক সাহাবী ছিলেন, খুব সহজ সরল টাইপের। বাজারে যখন যাইতো সে বেচারা ঠকে যাইতো। ঠকতে 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 একদিন বিরক্ত হয়ে তিনি আল্লাহ রসুলের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতাম? আমি যখন বাজারে যাই লোকজন আমার খালি ঠকায়, 2 নম্বর জিনিস ঢুকায় দেয়। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি আজকে থেকে যখন বাজারে যাবা, কোনো কিছু কিনতে যাবা অথবা কোনো কিছু বিক্রি করতে যাবা, প্রথমেই বলে দিবা লা খালাবাতা, লা খালাবাতা। আমার সাথে খবরদার তোমরা ধোঁকাবাজি করবা না, ঠকবাজি করবা না। ভাই আমি সরল সোজা মানুষ, আমার সাথে ঠকবাজি করবে না, আল্লাহ রাসূল বলে দিয়েছে, এটা বলে দিবা। এরপর থেকে সে যখন বাজারে কোনো কিছু কিনতে যাইতো বা কোনো কিছু বিক্রি করতে যাইতো, তখন সে এরকম বলতো লা খালাবাতা, লা খালাবাতা। আর কেউ তাকে আর কোনো কিছুতে প্রতারণা করতো না। এটা ছিল তার ব্যক্তিগত সমাধান, ওই লোকটার ব্যক্তিগত সমাধান ছিল। এটা তো আর রাষ্ট্রীয় সমাধান হতে পারে না। রাষ্ট্রীয় সমাধান সেটা না। রাষ্ট্রীয় সমাধান হলো কঠিনভাবে তার উপর আইন প্রয়োগ করা, শাস্তির ব্যবস্থা করা, নজরদারি করা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাজার মনিটরিং, বাজার নজরদারি। আমাদের দেশে কিছু আছে, দেখা যায় মাঝে মাঝে ওই যে ভোক্তা অধিকার কি যেন আছে, নখদন্তহীন বাঘের মতো মাঝে মাঝে বাজারে যাই হুঙ্কার ধমকি দেয়। এগুলো কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। এর কোনো প্রভাব কোনো পণ্যে, বাজারের কোনো দামে আমরা কোনোদিন পড়তে দেখি না, কারণ এদের হাতে কোনো ক্ষমতা নাই, শাস্তি দেওয়ার ক্ষমতা নাই, কোনো ব্যবসায়ীকে গ্রেপ্তার করার ক্ষমতা নাই। এটা কোনো মনিটরিং হতে পারে না। যদি সত্যিকার অর্থে একটা সরকার যদি দেশের মানুষের কল্যাণ চায়, রাষ্ট্র যদি কল্যাণ রাষ্ট্র হয়, আন্তরিকভাবে যদি একটা সরকার চায় যে একটা বাজারে কি করবে, ভেজাল মুক্ত করবে এবং দ্রব্যমূল্য যেন না বাড়ে, সিন্ডিকেট যেন হতে না পারে, সেটা মনিটরিং করবে। এটা কি সরকারের পক্ষে কঠিন কোনো কাজ? কঠিন কোনো কাজ না। সরকারের হাতে হাজারো বাহিনী আছে, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি, এত এত বাহিনী, গোয়েন্দা, ভোক্তা অধিকার। তাহলে এগুলো কি জন্য? আমাদের ট্যাক্সের টাকা এগুলোকে বেতন দেওয়া হয়, এগুলো তো আমাদের সেবা দেওয়ার জন্য, তাই না? কিন্তু এগুলো কোনো কাজে আসছে না। ঠিকই পণ্যে বেচাল দেওয়া হচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর, চলছে তো চলছেই, চলছে, এগুলোর কোনো বন্ধ হচ্ছে না। এখানে সুশাসনের অভাব, সুশাসনের অভাব। অনেক ক্ষেত্রে সরষের মধ্যে ভূত থাকে। যাদেরকে ভোক্তা অধিকারের ওই দায়িত্ব দিয়ে পাঠানো হয় ভেজাল পণ্য ধরার জন্য বা ওই ব্যবসায়ীকে গ্রেফতার করার জন্য, দেখা গেছে সে নিজেই ভেজাল। সে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে আস্তে করে তাকে সার্টিফাই করে একেবারে সাধু সন্ন্যাসী সাজিয়ে ভালো ব্যবসায়ী সার্টিফিকেট দিয়ে চলে আসছে। এই ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে ঘটছে একমাত্র ক্ষুধা ভীরুতার অভাবে, আল্লাহর ভয়ের অভাবে, সুশাসনের অভাবে, সৎ মানুষের অভাবে।
সৎ মানুষ যদি জায়গায় জায়গায় না থাকে তাহলে কিছুতেই এগুলো বন্ধ করা আমি আপনি এখানে চিল্লাচিল্লি করতে পারবো। এবং এদেশের মানুষের অস্থি মজ্জায় যেই চিন্তাটা ঢুকে গেছে, আমি প্রথমেই বলেছি যে মুসলমান হওয়ার জন্য ব্যবসা বাণিজ্য তো হালাল হারামের এত দাঁড় দ্বারা লাগে না। মুসলমান হওয়ার জন্য কিছু নামাজ পড়লাম, যাকাত দিলাম, উমরা করলাম, মাঝে মাঝে গিয়ে ওই মসজিদ মাদ্রাসায় কিছু সৎকা তৎকা করলাম, এই তো মুসলমান হয়ে গেলাম। এই ধরনের একটা ধ্যান ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে যেখানে আছে, সেখানে ওয়াজ নসিহত শুধু করে এদেশের মানুষকে সৎ ব্যবসায়ী বানানো যাবে, এটা সম্ভব নয়। ওয়াজ নসিহতের পাশাপাশি এখানে কঠিনভাবে আইনের প্রয়োগ দরকার আছে, আইনের প্রয়োগ দরকার আছে। যেভাবে খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, যেভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, সেই ব্যবস্থা যদি নেওয়া হয় তাহলে হয়তো বাজারে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমাজের মধ্যে এই অপরাধগুলো হবে, পণ্যের মধ্যে ভেজাল দেওয়া হবে, ওজনে কম দেওয়া হবে, ব্যবসায়ীরা প্রতারণা শুরু করবে, ওই সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু আযাব নাজিল হবে। তার মধ্যে অন্যতম আযাব হচ্ছে জওরুস সুলতান, শাসকের অত্যাচার। শাসকের অত্যাচার নেমে আসবে আমাদের উপর। যে সমাজের ব্যবসায়ীরা সৎ হবে না, প্রতারণা, ধোঁকাবাজি, ঠকবাজি এগুলো ছাড়বে না, সেই সমাজে শাসকের পক্ষ থেকে অত্যাচারের স্টিম রোলার নেমে আসবে। ন্যায়পরায়ণ শাসক আমরা পাবো না। ন্যায়পরায়ণ শাসক পাওয়ার শর্ত হচ্ছে আগে আমাকে ন্যায়পরায়ণ হতে হবে। সুতরাং আগে আমরা ভালো হই, আমরা সৎ হই, আমরা আল্লাহ ভীরু হই, তারপর আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সুশাসন প্রতিষ্ঠা করে দিবেন। এটা আল্লাহ রাসূলের ওয়াদা, এটা দুনিয়ার শাস্তি। যেই সমাজ এটা হবে সেটা এটা হবে। এবং আরো বলা হয়েছে হাদিসের মধ্যে, সেই সমাজের মধ্যে আরো শাস্তি হবে, সেখানে খাদ্যের অভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সবসময় অভাব অনটন লেগেই থাকবে। যেই সমাজের ব্যবসায়ীরা অসৎ হয়ে যাবে, ওজনে কম দিবে, প্রতারণা করবে, আল্লাহ রাসূল বলছেন উখিযু বিসসিনিন, তাদেরকে গ্রেফতার করা হবে, ধরা হবে দুর্ভিক্ষ দিয়ে, খাদ্যের অভাব দিয়ে, অনটন দিয়ে। হুঁশিয়ার হওয়ার মতো বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। আমরা জানি আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যে 25 জন নবীর আলোচনা করেছে, তার মধ্যে একজন নবী হচ্ছেন শুআয়ব আলাইহিস সালাম। এই শুআয়ব আলাইহিস সালাম যে সকল মূল বিষয়গুলো দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে এসেছিলেন, প্রত্যেক নবীদের একটা মিশন থাকে, কোন বিষয়টাকে ফোকাস করেন। প্রত্যেক নবীদের একটা কমন দাওয়াত ছিল, তাওহীদের দাওয়াত। সকল নবীরা একটা কথা বলেছেন, সেটা হলো আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই। এর পাশাপাশি প্রত্যেক নবীদের কিছু বৈশিষ্ট্য ছিল, আবার আলাদা আলাদা কিছু দাওয়াতের বিষয় ছিল। হযরত শুআয়ব আলাইহিস সালামের আলাদা দাওয়াতের বিষয় ছিল। হযরত শুআয়ব আলাইহিস সালাম যেই সমাজে প্রেরিত হয়েছিলেন, মদিয়ান নামক এক নগরীতে, সেই নগরীতে সেই জাতি অত্যন্ত সমৃদ্ধ ব্যবসায়ী একটা জাতি ছিল, ধনী বড় বড় ব্যবসায়ীরা সেখানে ছিল। কিন্তু তাদের অভ্যাস ছিল তারা ওজনে কম দিত, পণ্যে ভেজাল দিত, প্রতারণা, সততা, ধোঁকাবাজি, নানা ধরনের, আমাদের সমাজের মতো বিভিন্ন ধরনের ধোঁকাবাজির মাধ্যমে তারা ব্যবসাটাকে একটা প্রতারণার ফাঁদ হিসেবে গ্রহণ করেছিল। আল্লাহর নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে কঠিনভাবে সেগুলো নিষেধ করেছেন। পবিত্র কোরআনে সূরা হুদের মধ্যে, সূরা হুদ 84 নম্বর আয়াত থেকে 95 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 10টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালামের সাথে তার জাতির যে বাক বিতণ্ডা, দাওয়াতের বিভিন্ন বিতর্ক, এগুলোকে বিস্তারিত বলেছেন। সেখানে আল্লাহ রাসূল হযরত শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া কওমি আউফুল মিকয়াল ওয়াল মিজান বিল কিসত ওয়া লা তাবখাসুন নাস আশিয়াআহুম। হে আমার জাতি, তোমরা ওজনে
কম দিও না, এবং মানুষের সাথে তাদের পণ্য দ্রব্যের মধ্যে প্রতারণা করিও না। কিন্তু তারা তো শুনে নাই। হযরত শুআয়ব আলাইহিস সালাম দিনের পর দিন তাদেরকে বুঝিয়েছেন, দাওয়াত দিয়েছেন, ওয়াজ করেছেন, নসিহা করেছেন, কিন্তু তারা হযরত শুআয়বের সেই ওয়াজ নসিহত শুনে নাই। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন শাস্তি তাদের উপর নেমে এসেছিল। তাদের এক বিকট আওয়াজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনের মধ্যে বলেছেন এভাবে, ওয়াখাযাতিল্লাযীনা যালামুস সাইহাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। এক বিকট আওয়াজ এসে তাদেরকে ধ্বংস করে দিল। তারা তাদের ঘরের মধ্যে সবাই মরে পড়ে রইল, এমন ভাবে মরে পড়ে রইল যেন তারা কোনোদিন সেখানে জীবিত ছিল না। এটা ছিল শুধুমাত্র একটা জাতির উপর আল্লাহর শাস্তি এই জন্য এসেছিল যে তারা ব্যবসার মধ্যে প্রতারণার আশ্রয় নিয়েছিল। কতটা ভয়ঙ্কর বিষয় আপনি একটু চিন্তা করে দেখেন। সুতরাং আমাদের ব্যবসায়ীদেরকে সৎ হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি শুনিয়ে, দুটো ঘটনা শুনিয়ে আমি আমার আলোচনা শেষ করব। একজন মুসলমান ব্যবসায়ীর মধ্যে 7টা গুণ থাকতে হবে। আল্লাহ রাসূল একটা হাদিসে সেই 7টা গুণ বলেছেন। আমি 7টা গুণ আপনাদেরকে একটু শোনাতে চাই। আল্লাহ রাসূল বলছেন যে সবচেয়ে ভালো উপার্জন হচ্ছে ব্যবসার উপার্জন। কোন ব্যবসা? যেই ব্যবসায়ীরা হবে 7টি গুণে গুণান্বিত। 1 নম্বর, ইদা হাদ্দাসু লাম ইয়াকযিবু, যখন তারা কথা বলবে কোনো মিথ্যা কথা বলবে না। 2 নম্বর, ওয়াইদা ওয়াআদু লাম ইউখলিফু, তারা যখন কোনো বিষয়ে ওয়াদা করবে, প্রতিশ্রুতি দিবে কাউকে, সেই ওয়াদা খেলাফ করবে না। আমি অমুক তারিখ তোমার মালটা ডেলিভারি দিব, সে অমুক তারিখেই দিবে, এটার ব্যত্যয় ঘটবে না। আমি তোমাকে এত পরিমাণ দিব, এত পরিমাণে সে দিবে, বেশ কম হবে না। আমি তোমাকে 1 নম্বর জিনিসটা দিব, 1 নম্বর জিনিসই দিবে, 2 নম্বর জিনিস দিবে না। এরকম ওয়াদা খেলাফ করবে না। মুসলমান ব্যবসায়ীর দ্বিতীয় গুণ। তৃতীয় গুণ হচ্ছে ওয়াইদা তুমিনু লাম ইয়াখুনু, যখন কোনো আমানত তার কাছে রাখা হবে, তাকে যখন কোনো আমানত দেওয়া হবে, আমানতের খিয়ানত সে করবে না। ব্যাংক থেকে তাকে লোন দেওয়া হলো, সেই লোনের খিয়ানত করবে না, সে লোন নিয়ে পালিয়ে যাবে না। তাকে ব্যবসার জন্য টাকা দেওয়া হলো, সেই টাকা নিয়ে সে বিদেশে পাচার করবে না। এই মুসলমান ব্যবসায়ী এরকম হতে পারবে না। 4 নম্বর হচ্ছে ওয়াইদাশতারাউ লাম ইয়াযুম্মু, যখন সে কোনো পণ্য কিনতে যাবে সেই পণ্যের বদনাম করবে না। আমাদের দেশে কিছু এরকম অভ্যাস আছে, আমি একটা জিনিস কিনতে গেলাম, এটা জিনিস আমার পছন্দ হলো, কিন্তু আমি বলতেছি না মা এটা খুব একটা পছন্দ হয় না আমার, তারপরেও নিই। এমন ভাব ধরতেছি যেন জিনিসটা পছন্দ হয় না, তারপরেও নিচ্ছি আমি। অর্থাৎ ওই জিনিসটার দাম কমানোর জন্য আমি চেষ্টা করতেছি। মানসিকভাবে ওই ব্যবসায়ীকে আমি একটু ইয়া করে ফেলতেছি, নরম করে ফেলতেছি, যে সে মনে ভাববে যে জিনিসটা তো খারাপ জিনিস, যাক দিয়ে দেই, অল্প দামে দিয়ে দেই। হ্যাঁ, এরকম ভাবে আল্লাহ রাসূল দেখেন কত ছোট ছোট বিষয় আল্লাহ রাসূল খেয়াল করেছেন। বলেছেন ওয়াইদাশতারাউ লাম ইয়াযুম্মু, মুসলমান ব্যবসায়ী যখন কোনো কিছু কিনতে যাবে ওই পণ্যের কোনো বদনাম সে করবে না। ওয়াইদা বাউ লাম ইয়ামদাহু, এর বিপরীত যখন কোনো কিছু বিক্রি করতে যাবে একেবারে প্রশংসায় পঞ্চমুখ হবে না, যে আমার পণ্য সেরা, পৃথিবীর সবচেয়ে সেরা, এর চেয়ে ভালো জিনিস আর হয় না। এরকম করে করে ওই যে ক্রেতাকে ধোঁকার মধ্যে ফেলবে না। এটা মুসলমান ব্যবসায়ীর স্বভাব নয়। যেটা সত্য সেটাই বলবে, যেটা বাস্তব সেটাই বলবে। 6 নম্বর হচ্ছে ওয়াইদা কানা আলাইহিম লাম ইয়ামতিলু, যখন সে তার কাছে কেউ কোনো টাকা পাবে, যখন সে ঋণগ্রস্ত হবে, অর্থাৎ কেউ যখন তার কাছে কোনো টাকা পাবে, তার সামর্থ্য টাকা সত্ত্বেও টাকা আদায়ে গড়িমসি করবে না, ঋণ আদায়ে গড়িমসি করবে না। 7 নম্বর সর্বশেষ গুণ হচ্ছে ওয়াইদা কানা লাহুম লাম ইউসিরু, যখন সে কারো কাছে টাকা পাবে তাহলে তার উপরে কোনো জোর জবরদস্তি করবে না। আমি একজনের কাছে টাকা পাই, বেচারা দিতে পারছে না, তারপর আমি কঠিন হব না, তাকে সহজ করে সুযোগ দিব, যতটুকু আমার পক্ষে সম্ভব সুযোগ দিব। এটা হলো একজন মুসলমান ব্যবসায়ীর চরিত্র। এই 7টি চরিত্র যদি থাকে তাহলে সেই ব্যবসায়ী সম্পর্কে
আল্লাহ রাসূল বলেছেন যে আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। হযরত ইমাম বুখারীর একটা ঘটনা আমি শোনাই আপনাদেরকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি বড় হাদিসের ইমাম, পাশাপাশি উনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন। ওনার অনেক বড় কাপড়ের ব্যবসা ছিল, বাগদাদে ওনার বড় কাপড়ের দোকান ছিল। তিনি একদিন তার কাপড়ের দোকানে বসে আছেন, এক মহিলা এসছে। একটা রেশমের কাপড়, সিল্কের কাপড়, সিল্কের একটা কাপড় তিনি বিক্রি করবেন। হযরত ইমাম বুখারীর কাছে এসে বলছেন, আমি এই কাপড়টা বিক্রি করতে চাই। ইমাম বুখারী বললেন, কত দাম কত? বলে 100 দিরহাম। ইমাম বুখারী দেখলেন এটা তো অনেক দামি কাপড়, এটা 100 দিরহাম না। তখন ইমাম বুখারী বললেন, না না, এটা তো 100 দিরহাম না, এটার দাম আরো বেশি হবে। তখন ওই মহিলা বললো, তাহলে 200 দিরহাম দিয়েন। ইমাম বুখারী বলল, না না, এটা আরো বেশি হবে, এটা আরো দামি। মহিলা বলল, কি রে, ঘটনা কি? বলে 300 দিরহাম দিয়েন। তাহলে 300 যাক। ইমাম বুখারী বললেন, না, এটা 300 দিরহামের আরো বেশি হবে। তখন ওই মহিলা বলল, ঠিক আছে 600 দিরহাম দিয়েন। ইমাম বুখারী তারপরে যখন রাজি হচ্ছে না, ওই মহিলা বলল, আপনি কি আমার সাথে মশকরা করতেছেন? আমাকে কি পাগল পেয়েছেন? কি বলতেছেন আপনি এগুলো? ইমাম বুখারী বললেন, না, আমি আপনার সাথে মশকরা করতেছি না, আমি আপনার কাপড়টার ন্যায্য মূল্যটা আপনাকে দিতে চাচ্ছি। তখন ইমাম বুখারী বললেন, তুমি তো আমার কথা বিশ্বাস করতেছো না, ওই পাশ থেকে একটা ব্যবসায়ীকে ডেকে নিয়ে আসো, দেখি উনি কি বলেন, এই কাপড়ের দাম কি। তখন ওই মহিলা গিয়ে আরেকজন ব্যবসায়ীকে ডেকে নিয়ে আসলো, তাকে জিজ্ঞেস করা হলো, এই কাপড়ের মূল্যটা আসলে কত? তখন ওই ব্যবসায়ী বলল, কাপড়ের মূল্য হলো 500 দিরহাম। তখন ইমাম বুখারী ওই কাপড়টা 500 দিরহাম দিয়েই কিনে নিলেন। দেখেন সততা কোন পর্যায়ে। উনি চাইলে 100 দিরহাম দিয়ে এটা কিনতে পারতেন এবং আরো 400 দিরহাম তিনি লাভ করে এটা বিক্রি করতে পারতেন, কিন্তু তার ঈমান, তার তাকওয়া, তার পরহেজগারি, তার খোদাভীতি তাকে সেটা করতে দেয় নাই। তিনি সেটা নিজে থেকেই দাম বাড়িয়ে ওই মহিলাকে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করেন নাই। এক লোক একটা জমি বিক্রি করেছে। যে জমিটা কিনেছে, ওই জমিতে চাষ করতে গিয়ে দেখে সেখানে একটা স্বর্ণের কলসিটা পেয়ে ওই লোক দৌড়ে আসলো জমি বিক্রেতার কাছে, বলল, ভাই, আমি আপনার জমি যে কিনেছিলাম, সেই জমিতে চাষ করতে গিয়ে দেখি একটা স্বর্ণের কলসি পাওয়া গেছে। আমি তো আপনার কাছ থেকে জমি কিনেছিলাম, স্বর্ণের কলসি তো কিনি নাই, তো এটা তো আমার নয়, এটা আমার জন্য ভোগ করা আমার জন্য জায়েজ হবে না। দেখেন কি ধরনের কথাবার্তা, এটা আমরা কল্পনা করতে পারতেছি। আমি তো জমিন কিনেছি, কলসি তো কিনি নাই, এটা আপনি নিয়ে নেন। আবার ওই বিক্রেতা, উনি আরো পাক্কা মুসলমান, উনি কি বলতেছেন, না রে ভাই, না, আমি তো আপনাকে জমিন বিক্রি করে দিয়েছি, সেখানে যা আছে সব তো আপনার, এই কলসি আমি নিব কিভাবে? দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল। কি নিয়ে? কলসিটা কে নিবে এটা নিয়ে। কেউ নিচ্ছে না। এই বলতেছে এটা আমার না, এই বলতেছে আমার না। কোটি টাকার সম্পদ, স্বর্ণের একটা কলসি। শেষ পর্যন্ত তারা দুজন সিদ্ধান্ত নিল, আমরা বিচারকের কাছে যাব। দুজন বিচারকের কাছে গেল। বিচারক বলল, তাদের ঘটনা শোনার পরে বলল, ঘটনা তো একেবারে অদ্ভুত ঘটনা, কেউ এটা নিতে চাচ্ছে না। তখন বিচারক বলল, আপনাদের কারো কি ছেলে আছে? সে একজন বলল, হ্যাঁ, আমার একটা ছেলে আছে, বিবাহযুক্ত ছেলে আছে। বিচারক বলল, আপনার কি কোনো মেয়ে আছে বিবাহযুক্ত? বলল, হ্যাঁ, আমার একটা বিবাহযুক্ত মেয়ে আছে। তখন বিচারক ফাইসালা করে দিল যে আপনার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দেন, এই স্বর্ণের কলসিটা বিয়ের মধ্যে খরচ করে ফেলেন। শেষ, ফাইসালা হয়ে গেল। দেখেন ব্যবসায়ীদের একজন মুসলমানের সততা, ইমানদারি কোন পর্যায়ে পৌঁছেছে। এটাই হলো একজন সত্যিকার মুসলমান ব্যবসায়ীর সততা, আমানতদারিতা। এ ধরনের সততা যার ভিতরে আছে, সে কখনো মজুদদারি করে মানুষকে ঠকিয়ে অতিরিক্ত মুনাফা করে নিজের আখের গোছানোর চিন্তা কখনো করতে পারে না। এ ধরনের সততা যার ভিতরে আছে, সে পণ্যের মধ্যে ভেজাল দিয়ে মানুষকে খুন করার চিন্তা করতে পারে না। যে ব্যক্তি গুলি করে মানুষ মারে, সে তো একজন মানুষ মারে, কিন্তু যে পণ্যের মধ্যে ভেজাল মিশায়, সে তো কোটি কোটি মানুষকে একসাথে হত্যা করে। সে যে সত্যিকার মুসলমান,
সে তো এ ধরনের চিন্তা কখনো করতে পারে না। আমি কথা শেষ করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করছি। আমাদের মধ্যে যারা ব্যবসা করেন, ব্যবসা অত্যন্ত পবিত্র একটা উপার্জনের মাধ্যম। যেমনটা আল্লাহ রাসূল বলেছেন, আতিয়াবু কাসবিল, সবচেয়ে উত্তম উপার্জন হচ্ছে ব্যবসার উপার্জন। আল্লাহর দোহাই লাগে এই পবিত্র উপার্জনের মাধ্যমটাকে আমরা কলুষিত করব না, কলঙ্কিত করব না, এবং আমাদের বেঈমানি এবং আমাদের নোংরা চিন্তা ভাবনা, মুনাফাখুরি, এই সমস্ত বিষয় দিয়ে এই পবিত্র ব্যবসাটাকে আমরা নোংরা করব না, যাতে করে আমরা কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলের সেই সুসংবাদের অধিকারী হতে পারি। আমরা যেন নবী, রাসূল এবং আল্লাহর প্রিয় বান্দাদের সাথে হাসর নসর যাতে আমাদের হয়, এইভাবে আমরা যেন ব্যবসা করতে পারি হালালের সাথে। সেই ব্যবসায় আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ বারাকা দান করবেন। দুনিয়া আখিরাতে আমাদের বরকত হবে, আমাদের সন্তান সন্ততি সেই বরকত উপভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ।